বাঘের জঙ্গলের ভেতরে ঢুকে পড়তে হয়, বাঘের সঙ্গে লড়াই করে চলে আসতে হয়। অনেক সময় বাঘ যখন মুখোমুখি পড়ে যায়, পড়ে যায়, তখন ওই বাহুর বলে লাঠি টাঠি দিয়ে এই সমস্ত। বাবা, এটা জল নাকি পেট্রোল? দুপুর পেট্রোলের মতন লাগছে। জল খায় তো, এমনি খাওয়া যায় তো এই জলটা? আচ্ছা আচ্ছা। এই গলির ভিতরে বাঘে ধরেছিল, তাই? গরু, সে গরু বেঁচেছিল, বাঘে ধরেছিল। যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। এইভাবে কষ্ট করে এনারা বসবাস করেন আর কি। এই ফরেস্টে কিন্তু প্রচুর বাঘ রয়েছে এবং বন্য শূকর, হরিণ, এইগুলি কিন্তু এই ফরেস্টে রয়েছে। যখন এখানে মেরেছি তখন সেই সময় ছেড়েছে, তাছাড়া। ও বাঘের পুরো মাথার দিকে মেরেছেন? ও ঘায়েল করে দিয়েছেন বাঘকে? হ্যাঁ। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের ভারতবর্ষের একদম শেষ প্রান্তের একটি গ্রাম, যার নাম শামশেরনগর। এই শামশেরনগর গ্রামের সঙ্গে লাগোয়াই কালিন্দী নদী, এবং এই কালিন্দী নদীর ঠিক ওই পারটায় ভয়ঙ্কর বাঘের জঙ্গল, এবং সেই জঙ্গলের ওই পারেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ অবস্থিত। সেই একদম ভারতবর্ষের শেষ প্রান্তে, শেষ সীমানায় যেই গ্রাম, সেই গ্রামে কিন্তু আজকে আপনাদের আমি নিয়ে এসেছি। এই শীতকালে কেমন করে এই গ্রামের মানুষ বেঁচে থাকে, কেমন তাদের দৈনন্দিন লড়াই আর প্রকৃতির সাথে সহাবস্থান, সেটাই আজ থেকে আপনাদের দেখাবো এক একটি পর্বের মাধ্যমে। আজকের এই প্রথম পর্বে আপনাদের আমি দেখাবো এই শামশেরনগর গ্রামের কিছু এলাকা এবং এখানকার মানুষদের সাধারণ জীবনযাত্রা। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই শামশেরনগর গ্রামের জীবনযাত্রার প্রথম পর্ব। রাস্তাটা কত সুন্দর দেখুন, ওহ দারুণ। দুই সাইড দিয়ে গাছ লাগানো রয়েছে, আর এক সাইডে সুবিশাল ধান ক্ষেত, আর এই সাইডটায় পুরো বাঘের জঙ্গল, আর তার মাঝখান থেকে এই রাস্তা গেছে। ওফ, কি অসাধারণ রাস্তা, কি অসাধারণ প্রকৃতি। আর এই গাছগুলি আপনারা যে দেখছেন বন্ধুরা, এই যে পাতাগুলি আপনারা ভালো করে চিনে রাখুন। দেখুন, তেজপাতা টাইপের অনেকটা, এটাকে বলা হয় সোনাঝুরি গাছ। হ্যাঁ, সুন্দরবনে এটাকে সোনাঝুরি গাছ বলা হয়। একদম বাঘের জঙ্গল লাগোয়া এই দেখুন বাড়ি, একদম পেছনেই নদী, মানে নদীর মধ্যেই এই বাড়িটি। মানে যখন জোয়ারের জল বাড়বে বা ভয়ঙ্কর বৃষ্টি বন্যা যখন হবে, তখন তো এই বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। মানে এমন একটি জায়গায় বাড়িটি করা রয়েছে, অবাক ব্যাপার। দেখুন, এই হচ্ছে এই শামশেরনগর গ্রামের এক একটি বাড়ির চিত্র। দেখুন যে কোন কোন পজিশনে বাড়িগুলো করা রয়েছে, কতটা ভয়ঙ্কর জায়গায় এখানে এক একটি বাড়িঘর অবস্থিত এই শামশেরনগর অঞ্চলে। একদম পেছনেই বয়ে গেছে নদী, ঢুকে গেছে খাড়ি, খাড়ি নদী ঢুকে গেছে একদম পেছন দিকে দেখুন। আর এই নদী লাগোয়াই একদম ঘর। সত্যি ভয়ঙ্কর ব্যাপার। দূর দূরান্ত যত দেখছেন সব কিন্তু মাঠ, জমি, সব ধান চাষ করা হয়েছে, সবে ধান কাটা পর্ব শেষ হয়েছে। এগুলো কি করা হবে এগুলো দিয়ে? আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরার চার হচ্ছে। ও, কি মাছ এগুলো? ফ্যাসা মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কি আপনাদের নিজেদের জন্যই করা হচ্ছে না বিক্রি করা হয়? ও, মানে যারা মাছ কাঁকড়া ধরতে যান আর কি, তারা এখান থেকে নিয়ে যান কিনে আপনাদের থেকে? ও আচ্ছা আচ্ছা, কোথায়? এই নদী এইগুলোতে, এই ভেরিতে?
ও আচ্ছা আচ্ছা, এই ভেরিতে যে চাষ করেছেন কাঁকড়া তাদেরকে খাওয়ার জন্য এগুলো ফ্যাসা মাছ কেটে কেটে টুকরো টুকরো করে কাঁকড়া চাষ করা হয়েছে এর মধ্যে, সেই কাঁকড়াগুলিকে খেতে দেওয়া হবে আর কি এইগুলি। প্রচুর মাছ, কাটতে কত সময় লাগবে, আরো ভর্তি রয়েছে। এগুলি কি নুন দিয়ে রাখা হয়েছে? সহজে নষ্ট হয় না, পচবে না? না, গন্ধ বেরোবে না। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানকার এনাদের রুজি রুটি জীবন জীবিকা কিভাবে চলে। এই এতগুলি মাছ কিন্তু এখন উনি কাটতে বসেছেন। অলরেডি কতগুলি মাছ কাটা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব জাল দিয়ে ঘিরে ঘিরে রেখেছে, এর ভেতরে সব কাঁকড়া ছাড়া আছে। এই কাঁকড়াগুলিকেই কিন্তু খেতে দেওয়া হবে ওই মাছের টুকরোগুলি। কেমন আছেন মাসি? ভালো আছেন? আপনাদের তো ঘর দেখছি এখনো পুরো কাঁচা ঘর, ঘরের অবস্থা তো খুবই খারাপ। আপনারা সরকার থেকে পাকা ঘর পাননি? আচ্ছা, বাবা ছোট্ট ছোট্ট কিউট বেবি। আচ্ছা, এইটা করা হয়েছে মানে, তাহলে আপনারা পেয়েছেন কিছুদিন হলো নাকি? 1,20,000 টাকা, মানে কোনো টাকা না জমা দিয়ে এটা এমনি 1,20,000 টাকা দেয়? দিয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো রকম দোকান ঘর কাজকর্ম করবে, তারপর তুলবে ঘর। সেটাই, এই হচ্ছে আপনাদের ঘর। না থাক, আমি বেরিয়ে যাবো, আমি চলে যাবো বাড়ির দিকে, চলে যাবো, অনেক দূর। বাড়ি কোথা? নৈহাটি শ্যামনগর চেনেন? হ্যাঁ, নৈহাটি শ্যামনগর জানি, নাম শুনেছি। হ্যাঁ, ওই দিক দিয়ে এসছি আমি। আপনাদের এইটাই ঘর? বহু বছর ধরে এই একই ঘর রয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাবা খুব কষ্টের মধ্যে বসবাস। দেখুন এই হচ্ছে ওনাদের রান্নাঘর, ওই সাইডেরটা। এই হচ্ছে এনাদের রান্নাঘর, দেখুন একটু রান্নাঘর। একটি উনুন, রান্নাঘর, আর এই হচ্ছে এনাদের বারান্দা আর কি, ছোট্ট একটি বারান্দা। দেখুন ছোট্ট একটি বারান্দা। এইভাবে কষ্ট করে এনারা বসবাস করেন আর কি। তবুও নিজেরা কত সুন্দর করে লেপে ঠেপে ঘর বাড়ি লেপে। ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড আছে? আপনার স্বামী অসুস্থ? ও, তাই তো ইনকাম বলতে ছেলেরাই যা করছে? ছেলেরাই যা করে তাই। একটাই ছেলে নাকি? বাইরে কাজ করে? হ্যাঁ, বাইরে কাজ করে। আচ্ছা আচ্ছা, তা এইভাবে আর কি কোনো রকম কষ্ট করে চলছে। আপনাদের এমনি জীবন জীবিকা কি করা হয়? আমরাই মাঠে কাজ করি। ও, নিজস্ব জমি আছে? নিজস্ব কিছু আছে, লোকের জমিতেই কাজ করি, নিজস্ব জমিতে কিছু আছে। তাও এবারে কি ধান চাষ করেছিলেন? হ্যাঁ, ধান আমি নিজেই করেছিলাম, জন মজুরি ধরে। আচ্ছা আচ্ছা, ধান তুলেছি। এই ধান উঠেছে? এখন ধান ঝাড়া হয়েছে? না, এখনো ঝাড়া হয়নি? না। ও, তাহলে আস্তে আস্তে ঝাড়তে হবে এবারে। হ্যাঁ, জন মজুরি ধরে কাজ করি, ছেলেরা ছুটি পেলে। তো এই যে ঝড় বৃষ্টি যে আসে, তখন আপনাদের এই ঘরে অসুবিধা হয় না, জল টল পড়া বা কিছু? হ্যাঁ, জল টল পড়ে। ওই খড়ের চাল উপরে এইটুকুনি অ্যালভেস্টার, আর উপরে খড় দেওয়া। খড় দেওয়া উপরে? হ্যাঁ, উপরে খড় দেওয়া, আবার খড় দিয়ে এই খড় বেরোবে, আবার ছাইতে হবে, সব গুছাতে হবে। মানে ঝড় উঠলে তো এইখানে মানে পুরো ধাক্কা মারে তো হাওয়া বিশাল। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয় আমাদের। ঘর ধরে এই ঘরটা ঝড়ে টড়ে সব ভেঙে। আচ্ছা, আপনাদের তো একদম বাঘের জঙ্গলে লাগোয়া ঘর বাড়ি। এটা তো বাঘের জঙ্গল। হ্যাঁ, বাঘের জঙ্গল। তো আপনারা মাছ কাঁকড়া ধরতে যান নদীতে? হ্যাঁ, অনেকে আমি যাইনি। আগে যেতেন? আমাদের মালিক যেত। ও, আপনার স্বামী যেতেন? হ্যাঁ, মধু কাটতে যেত, পাশ করে। হ্যাঁ, পাশ করে যেতে হতো। মধু কাটতে, কাঁকড়া ধরতে, মাছ যেতেন? সব কাজে ও, যেত। এখন অসুস্থ যেহেতু আর তো যাওয়া সম্ভব না। হ্যাঁ। তা আপনারা এই যে জঙ্গলের ধারে যে থাকেন এত বছর ধরে,
কখনো বাঘের গর্জন টর্জন রাত্রে শুনতে পান? হ্যাঁ, খুব শুনেছি, খুব। প্রচুর শোনা যায়। হ্যাঁ, শোনা যায়, বাবা, খুব শোনা যায়। হরিণের ডাক শোনা যায়। এই বাঁদর বাড়ি থেকে কিছু রাখছে না, এই ধানটা বাদর এখানে চলে আসছে বাড়িতে? বাঁদর ঘরের মধ্যে এসে ভাত নিয়ে চলে যাচ্ছে, ভাতের হাঁড়ি নিয়ে। তাই? হ্যাঁ, ও, আমি এই রাস্তা দিয়ে বাঁধের রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বাঁদরকে বসে থাকতে দেখি। ওই একটা কেন, এই উপর দিয়ে ভর্তি থাকে বাঁদর, ও। বিশাল বাঁদর, বিশাল বিশাল ক্ষতি করে। এই যে গাছে তরুল টরুল হয়েছে, সব খেয়ে নিয়েছে। গাছে পেয়ারা, গাছের ওই সবেদা, গাছে সব খেয়ে নেয় না? কিছু কিছু রাখে না, সব খেয়ে নেয়। বাবা, সব দিক দিয়ে ক্ষতি। বাড়ি খুব কোনো সবজি করতে দেয় না, সব তুলে খেয়ে নেয়, নিয়েছে। কপি টপি সব তুলে খেয়ে নেয়। বাবা, কত সবার, আমার একা না, কত সবার এখানে ক্ষতি সবার ক্ষতি হচ্ছে। করে। হ্যাঁ, এখানে কি অবস্থা! সবার ক্ষতি করে। এত ক্ষতির মধ্যেও আপনাদের এইভাবেই বেঁচে থাকতে হয়। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কি সংগ্রাম করে বেঁচে রয়েছেন এনারা। এই কুল দেখুন গাছে কুল বন্ধুরা হয়েছে তো, পরিস্থিতি। হ্যাঁ, ওই বুনো সোর, বড় বড় সোর আছে, রাত্রেবেলা এসে গাছ থেকে পড়বে আর সব খেয়ে নেয়। তাই? হ্যাঁ, বনের সোর পর্যন্ত আসে। ওই বনের শুকর চলে আসছে? হ্যাঁ, এইখানে আর বছর ওই ওই তো ওই পলিথিনগুলো ওই সরে কাটি দিয়েছে। ওই ওরে ওই বাবা রে। ধানগুলো ঝেড়ে এখানে রেখেছি। হুম, রাত্রিবেলা ওই চৌকি দিচ্ছি, রাত্রি সারা রাত এখানে চৌকি দিচ্ছি, হুম। তাই রাত্রি এসে ওই পেপার ছিঁড়ে ধান খেয়ে চলে গেছে। বাপ রে বাপ, বড় বড় সোর। কি অবস্থা! বাবা, বাঘ ঠাকার এখন আর আগের মতন আর আসে না গ্রামের ভেতরে। বাঘটা কেরকম মানে নেট দিয়ে ঘিরে দেওয়াতে আপনাদের এই জাল দিয়ে ঘিরেছে, এই জন্য জাল দিয়ে ঘিরেছে, তাই কি আসে। এখন লোক চলাফেরা বেশি করে বলে ভয়ে আসে। গাড়ি গাড়ি শব্দ হ্যাঁ, হ্যাঁ। করতো, এই ভয়তে এই ভয়তে এখন আর আসে না। একটা সময় খুব আসতো না বাঘ? হ্যাঁ, খুব আসতো। আমার এই ঘর এইখানে গোল ছিল, হ্যাঁ, এইখানে ঘর এইদিকে আর ওইদিকে ছিল। হ্যাঁ। এই গলির ভিতরে বাঘে ধরেছিল। তাই? গরু, সে গরু বেঁচেছিল, বাবা। বাঘে ধরেছিল। না তো বন করা লোক, হুম, বাঘের সঙ্গে লড়াই করা লোক। হুম। উনি ওইখানে উঠে বাড়ি মেরেছিল, বাঘ লাট খেয়ে নদী থেকে পড়লো, গরু ছেড়ে দিয়েছিল। সেই গরু বেঁচে রেখেছিলাম বাহ, 2-3 বছর। তার মানে ডাক্তার টাক্তার দেখিয়ে খুব বাহ, কষ্ট করে বেঁচেছিল। তা ওই যে বাঘের লালা পছন্দ সেইটাই পচন ধরতে থাকে। ধরতে থাকে। এটাই, তারপরে লালায় খুব বিষ বাঘের। হ্যাঁ, খুব বেশি। নখে লালায় পুরো বিষে বিষ। ঠিক আছে, সাবধানে থাকবেন। আর কি বলবো, এই তো আপনার খুবই অসহায় অবস্থায় হ্যাঁ, আছেন। হ্যাঁ। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন তো কোনো ভাষা নেই আমার কাছে। বস- ভালো থাকবেন। আপনি আমার মায়ের বয়সী। বসেন। না, বসবো না, বসলে আমার দেরি হয়ে যাবে, আমি বেরোবো। দেখবি বাচ্চাকে মারছিস কেন? ওই ছাগলটা হয়ে যাচ্ছে। এ কতদিনের বাচ্চা? এই বাচ্চাগুলো এই 2-3-4-5 মাস, 5 মাস, 3-4 মাস হয়েছে? হ্যাঁ, 2-3 মাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই বাঁদরটা এখন তাহলে আপনার মুরগি আর এই হাঁস আর এই ছাগল, এই তিনটে জিনিসই রয়েছে, হ্যাঁ। গরু আর এখন নেই? না, গরুগুলো বিক্রি করে দিয়েছি। আচ্ছা, গরু গোল ছিল, বড় গোল, এখানে বিক্রি করে প্রচুর দিয়েছি। খাটনিও তো গরু হ্যাঁ, পোষা। আর দেখার লোক নেই। বয়স আমার হয়ে গেছে আপনারও। বয়স হয়ে গেছে, অনেকটা চলতে পারছে হ্যাঁ, না। হ্যাঁ, আমার স্বামী স্বামী অসুস্থ হয়ে খুব গেছে। অসুস্থ, সেই জন্য আর গরু কি রাখি। অবস্থা! ঠিক আছে মাসি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কি, আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ওদিকটা একটু যাই। তো চলুন আস্তে আস্তে এবারে আমরা আরও গ্রামের গভীরের দিকে যাই। তো বন্ধুরা, এই আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে যেই জঙ্গলটি, এটি হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট, যেটি ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। বাঘের জঙ্গল বলেই কিন্তু পরিচিত এই ঝিঙেখালি ফরেস্ট। এই ফরেস্টে কিন্তু প্রচুর বাঘ রয়েছে এবং বন্য শূকর, হরিণ, এইগুলি কিন্তু এই ফরেস্টে রয়েছে। এখানকার গ্রামবাসীরা মাঝে মধ্যেই কিন্তু এই নেট ফেন্সিংয়ের ওই পাটটায়, এই সাইডে অনেক সময় জল খাওয়ার জন্য চলে আসে বন্য জীবজন্তু, তখন কিন্তু এনাদের চোখে পড়ে। তো খুব রেয়ার, মাঝে মধ্যেই কিন্তু এখানে সেই হরিণ কিংবা বাঘের দেখা কিন্তু এনারা পান। এই হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট। আপনারা একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন এই ঝিঙেখালি ফরেস্টের একদম লাগোয়া এই শামশেরনগর গ্রাম। এদিকটা পুরোটাই হচ্ছে গ্রাম অঞ্চল, আর এদিকটা পুরো জঙ্গল আর জঙ্গল, বাঘের জঙ্গল। তো বন্ধুরা, এই যে দূর দূরান্ত দেখতে পাচ্ছেন, এই যে জলাশয়গুলো দেখছেন, জল এখন শুকিয়ে গেছে প্রায়,
দূর দূরান্ত দেখতে পাচ্ছেন যতগুলি রয়েছে এরকম খালের মতন পুকুরের মতন রয়েছে, এগুলো কিন্তু এক একটি সব মাছের ভেড়ি। আর এখন শীতকাল, তার মধ্যে মরা কোটাল চলছে বলে জল একদম নেই বললেই চলে নদীতে, তো খুব কম জল, তো সেই কারণে এইগুলো কিন্তু এখন পুরো শুকিয়ে রয়েছে। বর্ষাকালের সময় কিন্তু এইগুলোতে সব মাছ চাষ হয়, মানে সুন্দরবনের যে এই নোনা জলের যে মাছগুলি আছে, যেমন বাগদা চিংড়ি থেকে শুরু করে আপনাদের পার্শে মাছ, এ ধরনের নানান মাছ কিন্তু এই ভেড়িগুলিতে চাষাবাদ হয়। দেখুন একদম নদীর গা দিয়ে এই একটি ঘর, কিভাবে এনারা এখানে বেঁচে আছেন সত্যি। এই ঘর তো যখন তখন জোয়ারে জল বাড়লেই তো এই ঘর পুরো তলিয়ে যাবে যখন তখন। কি ভয়ঙ্কর জায়গায় এনারা ঘর বানিয়ে বসবাস করছেন সত্যি। এই হচ্ছে সুন্দরবনের শামসেরনগরের চিত্র। দেখুন চারিদিকের চিত্রটা খালি দেখুন, কি অবস্থা। নৌকো রং করা হচ্ছে নাকি? এখন কি মরা কোটাল চলছে? এই সময় মনে হয় মাছ কম পাওয়া যাচ্ছে না? ভরা কোটাল আবার কবে থেকে পড়ছে? সোমবার থেকে। এখন আপনাদের জীবিকা কি নির্ভর করা হচ্ছে? এখন পাওয়া যাচ্ছে মাছ কাঁকড়া এই সময়টা, এই শীতকালে সেরকম পাওয়া যায়? কম হয় নাকি আগে শীতকালে? আচ্ছা আচ্ছা, শীতকালে একটু কম হয়। দাদা এইটাই বাঘের জঙ্গলটা না? দেখুন এই হচ্ছে সামনে বাঘের জঙ্গল, আর এই জঙ্গল লাগোয়াই কিন্তু এই শামসেরনগর গ্রাম। গ্রামের এত ভেতর দিকেও প্রচুর ঘরবাড়ি কিন্তু এখন দেখুন পাকা হয়ে গেছে, দালান ঘরবাড়ি হয়েছে অনেক, এবং তারই মাঝে মাঝে কিছু ঘরবাড়ি এখনও কিন্তু সেই আগেকার যুগের সেই মাটির খড়ের চালা দেওয়া কাঁচা বাড়ি কিন্তু আজও রয়ে গেছে এই গ্রামে। দেখুন, আর এখন তো ধান চাষ হয়েছে, ধান সব কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে ধান এখন ঝাড়ার কাজ চলছে। ধান ঝাড়া হলো নাকি? চলুন দেখে একটু দেখাই আপনাদের। ধান ঝাড়ার মেশিনটা দেখুন কি সুন্দর, এটা মনে হচ্ছে হাতে, মানে কারেন্ট ছাড়া আর কি এই মেশিনটা, না পা দিয়ে করতে হয়? আচ্ছা আচ্ছা, দেখুন এটা পায়ে যেরকম মেশিন, হাত মেশিন হয়, সেলাই মেশিন, পা দিয়ে যে করে সেই সেলাই মেশিনের মতনই এটা অনেকটা। এর মধ্যে মানে ধানের ওই আটিটা ধরলেই ধানগুলো এর মধ্যে দিয়ে সব বেরিয়ে যায়, ঝেড়ে বেরিয়ে যায় আর কি। এই যে আটিগুলো থেকে সব কিন্তু এই ধানগুলিকে বার করা হয়েছে। এই ধানের এই চালটা কি চাল? সন্তোষী। আচ্ছা আচ্ছা, এই চালটা বাইরে বিক্রি করে দেন তো আপনারা? না, আমাদের খোরাকির জন্য লাগে, বিক্রি করা হয়, ধান বিক্রি করা বেশি হলে বিক্রি করে দেই। বেশি হলে ধান বিক্রি করা 1200 টাকা বস্তা এখন। 1200 টাকা বস্তা বিক্রি হয় এই চালটা? আচ্ছা আচ্ছা, 50 কেজির বস্তা তো? না না, 8 কিলো ধান বিক্রি হয়, 1 কিলো ধান বিক্রি হয় 60 কেজি ধান 1200 টাকায় বিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি এই চাল বাইরে কত টাকা কিলো বিক্রি হয়? এমনি এই চাল তো বিক্রি হবে আপনার ওই 60 টাকা কেজি। 60 টাকা কেজি বিক্রি হয়? হ্যাঁ তা তো ভালো চাল এটা অনেক। হ্যাঁ, সরু ধান তো এরকম। ওরে বাবা, এটা সেই ওই এটা ধান। তো খুব ভালো চাল। হ্যাঁ, এই সরু ধান, এই লম্বা লম্বা চাইলে হবে ওই সেই বাঁশপাতি ধানের। ওরকম? হ্যাঁ, আচ্ছা 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 চাইলে হবে, এত বাঙালি সেদ্ধ করলেও হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই চালটা খুব ভালো চাল। হ্যাঁ, 60 টাকা কিলো মানে যথেষ্ট ভালো চাল। শিয়ার ধান যদি 15 মণ বিঘায় হয়, হুম। এ তো এমন কম হবে। ধান বেরোচ্ছে না, ধান বেরোচ্ছে না, ওই যে ও ধানের উপরে খেলছে। হ্যাঁ, খেলছে। আর আমাদের দেশের ছেলেপিলে ধানের উপরে খেলাধুলা হচ্ছে। আমাদের দেশে এরকম এইভাবে মানুষ হয়। আপনাদের এই কাকা, এই যে জঙ্গলটা, এটা তো বাঘের জঙ্গল নাকি? হ্যাঁ, বাঘের জন্য।
আপনারা কখনো চোখে পড়ে বাঘ হরিণ টরিণ চোখে পড়ে? ধারে আসলে দেখা ধারে যাবে। চলে আসে না অনেক হ্যাঁ, সময়? ভেতরে জঙ্গলে গেলেও দেখা হয়। আপনাদের কি জীবিকা কি এই ধান চাষের ওপর নাকি আরো অন্য কিছু করা হয়? বলতে একটা ফসল হয়, এখানে জল ভালো না, হ্যাঁ। মাটির তলার জলটা ভালো না। আচ্ছা, এবারে একটা ওই মানে ফসল হয়, আর এই মাছ কাঁকড়া ধরে জঙ্গলে। আপনাদের মাছ কাঁকড়া ধরতে যেতে হয়? হ্যাঁ, জঙ্গলে মধু মাছ কাঁকড়া। আপনারা করেন আপনি? হ্যাঁ, ও তো বহুত রিস্ক, জীবনের ঝুঁকি অনেক। জীবনের ঝুঁকি অনেক। মানে বাঘের জঙ্গলের ভেতর ঢুকে পড়তে হ্যাঁ, হয়? বাঘের সঙ্গে লড়াই করে চলে আসতে হয় অনেক সময়। বাঘ যখন খেতে মুখোমুখি আসে, পড়ে যায়? হ্যাঁ পড়ে যায়, তখন ওই বাহুর বলে লাঠি টাঠি দিয়ে এই সমস্ত। আপনাদের জীবনে এরকম ঘটে গেছে? মানে এরকম ঘটেছে অনেকবারই? অনেকবারে বলতে আমার 5-6 বার হয়েছে। 5-6 বার মুখোমুখি এরকম? হ্যাঁ, আমার নিজের ভাইকে ফিরিয়ে নিয়ে এসেছি আমি একা। বাহ। বাঘে ধরেছিল আমার এই মেজো ভাই। ও, 3 মেজো জনও ভাই। ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা এখান থেকে ওটা আমরা কাটতে গেলাম যে ভাইটা মরতে দেয়নি, যাবে বলো। আচ্ছা আচ্ছা। থাবা মেরেছিল। ও, বিভাস মণ্ডল আপনার? বিহার মন্ডল। হ্যাঁ আপনার নাম চয়না মণ্ডল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো নাম প্রভাস মন্ডল, ডাক নাম ওই চয়না পালে। আপনাদের কথা তো আমি শুনেছি। এখানে ক কেজি ধান তাও আপনাদের উঠেছে এবছরে? আমার এই 2 বিঘা জমির ধান। 2 বিঘা জমি? হ্যাঁ, 2 বিঘা জমি। এই সব ধান 2 বিঘা জমি? হ্যাঁ, সেই আচ্ছা। 2 শতক জায়গায় এখন ওইরকম 12 দিনে 24 বস্তা হবে। 24 বস্তা? হ্যাঁ, মানে 60 কেজি করে 24 বস্তা আর কি। 24 বস্তা মানে বিঘায় পরে মনে হিসাব করলে আপনার হচ্ছে 12 বস্তা 12 মন, আর 12 হচ্ছে 18 মন। 18 মন পড়তে হয়। 18 মনের মতন হ্যাঁ, ধান উঠেছে। এই আপনাদের সারা বছর চলে যাবে? হ্যাঁ, যায় টুকটাক করে যায়। এটা আপনাদের ভাইয়ের ঘর আর কি? হ্যাঁ, ভাইয়ের ঘর। আচ্ছা আচ্ছা। ভাইয়ের ঘর এই এখনো ওই কাঁচা রয়েছে, এই মানে মাটির রয়েছে? ও, সরকার থেকে কোনো কিছু পাননি? এখনো দেয়নি, এইভাবেই আপনাদের আর কি চলে যাচ্ছে? চলে যাচ্ছে। এই আর কোনো কাজও নেই তো এখানে যে অন্য কোনো কাজ না, অন্য করবেন? কোনো কাজ নেই, আর কাজ না থাকলে ওই বিদেশে যেতে হয়। বাইরে চলে যেতে হয়, আর না হলে এখানে ওই জঙ্গলে যেতেই হবে, বাঘের জঙ্গলে, আর ওই জঙ্গলে যেতেই হবে, আর এই মাছ কাঁকড়া ধরেই আনতে খেতে হবে, কিছু হ্যাঁ, করার নেই। করার নেই। আচ্ছা, কাঁকড়া এখন তো শীতকালের এই সময়টা কি পাওয়া যাচ্ছে না, যে কেউ ধরতে যাচ্ছে না এই সময়টা? হ্যাঁ, এখন তো ভাটিকা, মানে ভাটিকা বলতে মরানি গো, মরা কোটাল? মরা কোটাল এখন তো যাবে না। আবার একাদশী পর সোমবারে, আপনার একাদশী হচ্ছে মঙ্গলবারে। আচ্ছা। মঙ্গলবারের দিন আমরা বেরিয়ে যাব। এবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 কোটাল 5 কোটাল দিয়ে চলে আসবে। মানে আপনারা কি বেরিয়ে গিয়ে কি ওখানেই থেকে যান? হ্যাঁ, এই নৌকায় সব বাসা বাঁধা আছে না, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৌকার ভেতরেই ঘুমিয়ে থাকে? হ্যাঁ, ওখানে ঘুমাবো, ওখানে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু সব ওখানেই হবে? হবে। মানে জঙ্গলে, বাঘের জঙ্গলের লাগোয়াই? হ্যাঁ, ওই নালা আছে, নালার ভিতরে নৌকা বসিয়ে দিয়ে থাকা হবে। তো ওখানে রাত্রেবেলা বাঘ ফাঁক চলে আসে? হ্যাঁ, পারে আসে, না? ওই রাত জেগে থাকতে হয় কষ্ট করে। বাবা, তো ভয়ঙ্কর ব্যাপার এইভাবে। ভয়ঙ্কর ব্যাপার। বাইরে বড় নালার ভিতরে যে থাকবা, তা ফরেস্টার এসে ধরবে এই সমস্ত। বেশি রিস্ক কোন নালাতে, মানে বড় নালাতে নাকি ছোট ছোট নালাতে? এই জঙ্গল আর এই নালায় বসে আছে, তাহলে মানে নালাটা পুরোটাই একদম রিস্ক? মানুষের তো লাভতে পারে এইরকম ছোট নালার ভিতর থাকে। তাহলে ও রাত্রিতে তোমার ঘুমন অবস্থায় নৌকা থেকে বাগে নিয়ে চলে যাবে। এরকম আপনাদের এখানে ঘটনা ঘটেছে এর আগে? ঘটেছে, প্রচুর ঘটেছে। আমার জ্যাঠামশাইকে ঘুমন্ত অবস্থায় নিয়ে গেছে ও, নৌকা থেকে। আমার বাবারা 18 জন লোক ছিল, 9-2 18 জন লোক, মানে এক নৌকায় 9 জন করে পাশাপাশি নৌকো বাঁধা। তার মধ্যে দিয়ে নিয়ে চলে গেছে? নিয়ে গেছে ওই রকম রাত 4টে 4:30 বাজে, সকালবেলা একরকম। বাবা, কি অবস্থা! বাবারা 3 ভাই থেকেও কিছু করতে না। আমার বাবা তো ওই বাঘের সঙ্গে লাভ ভাই নিয়ে গেছে বলে মানে উন্মাদ হয়ে গেছে, ওগুলোকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছিল, নৌকায় করতে বেঁধে নিয়ে এসেছে ভাই। তো ও, চোখের সামনে দেখে উন্মাদ হয়ে যারা গেছিল? ছিল তারা বলে, এরে ভাত নিয়ে বাড়ি হাঁট, নিয়ে আসিনি, ফিরি নিয়ে আসিনি, সব বাঘে খেয়ে নিয়েছে। কি অবস্থা! আর আমি 5-6টা লোক নিজে ফিরিয়ে এনেছি, আমি কারো খেতে দিই। আপনার হাতে উদ্ধার আর কি, বহু মানুষ হয়েছে। দেখেন এগুলো ভগবানের আশীর্বাদ আপনার উপরে ছিল। বাঘ যখন একটা কুকুর যদি রাস্তায় 5 জন দাঁড়িয়ে আছি, একটা কুকুর, পাগলা কুকুর যদি গা ভাই চলে আসে, দেখবেন যে স্বাভাবিক মানুষ ভয় পায়। হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, বাঘই সেই রকমই। এবার ঘাবড়ে গেলে হবে না, ওর সঙ্গে ঠিক মতো লড়াই করতে পারলে, পজিশন মতো মারতে পারলে ও কিন্তু ভয় পায়। ও ভয় পায়, ওর মধ্যেও তো ভয় কাজ করে। হ্যাঁ,
তা আমি যখন ওই আমার হাতে কুড়ালিটা ছিল মারলাম, হুম। এখানে ভাই তখন ওই মানুষ, ওই অত বড় মানুষ ও একদম বুকের ভেতর করে এনেছে। তো ওর যখন এখানে মেরেছি তখন সেই সময় ছেড়েছে, তাছাড়া ও বাঘের পুরো মাথার দিকে মেরেছেন, হুম। ও ঘায়েল করে দিয়েছেন বাঘকে। হ্যাঁ, যাই হোক এখন বাবা। তার কেটে গেছে কি লেগেছে, আমার তো বেহুশ অবস্থা যেহেতু ভাই। হ্যাঁ, জানেন তখন তো, ওই মুহূর্তে তো হ্যাঁ, কিছু করার নেই, করার নেই। জীবন বাঁচাতে হবে তো আর আগে। জানেন তো মানে রক্তের একটা একটা টান আলাদা, আলাদা এটা তো থাকে তো। অবশ্যই আর তাই আমি বড় ভাই, মেজো ভাই, দেখা মেজো যায় ভাই, সে হ্যাঁ, চোখের সামনে। অল্প বয়স, ছেলেটার অল্প বয়স, ওরকম 20-22 বছর বয়স ছিল তখন। সত্যি। বিবাস আমাদের ভাই। হুম। তারপরে এর আগে আমার পেস্তুত ভাই একটা ফিরিয়ে এনেছি। এই 56-52টা লোক আমি যেয়ে নিজে ফিরাইছি, বাহ। মেরে দিয়েছিল। তার মানে আমি তো ধারে ছিলাম না, অন্য ধারেতে বললেও আমার দাদাকে বাগে নিয়ে গেছে, কাঁদছে ছেলে দুটো। ও, আমি গিয়েলাম কাটতে, তা বললাম যে চল দেখি তোর দাদা কোথায় নিয়ে গিয়ে দেখি যে নিয়ে চলে যাচ্ছে। সে সময় যেয়ে সামনে ব্যাগ দিয়ে তো খুব কষ্ট করতে হয়েছিল আমাকে, এনে নৌকা এনে ও তুলে দিলাম, তো দাদা নিয়ে যা। তখন ভদ্রলোক আর বেঁচে নেই, কামড় দিয়েছে তো গানে, ওখানে কামড় দিলে আর বাঁচে না। শ্বাসনলীটা হ্যাঁ, বের করে ফেলেছে। গায়ে ফায়ে যদি ধরতো হ্যাঁ, তাহলে তাও এটা তাহলে chances ছিল। চিকিৎসাপত্র আনলে হ্যাঁ, বাঁচে থাকে, কিন্তু এমন একটা জায়গায় ওরা কামড় দেয় বিরাট, হ্যাঁ, যেমন ভেটিতে না গলাতে। হ্যাঁ, কোথায় ধরলে মানুষ মারা যায়। হ্যাঁ, ওর টার্গেটটা একদম ঠিক। ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদিকে যাবো এবারে, তাহলে আর না হলে আবার ফিরতে পারবো না। হ্যাঁ, সেই শ্যামনগর থেকে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যারাকপুর শ্যামনগর দিক। এই গ্রামটা ঘুরছি আপনাদের একটু। আপনি কি কাজ করেন? আমার হচ্ছে এই ভিডিও করা ইউটিউবে। আচ্ছা আচ্ছা, চাকরি করেন না? না, চাকরি করি না, ইউটিউবে ভিডিও করি আর জি বাংলা, তারপর স্টার জলসায় কাজ করি আর কি, তা হতে চ্যানেলে। বেতন পাওয়া যায় তো? হ্যাঁ, সে তো অবশ্যই, ভগবান যেরকম রেখেছে ওইভাবে রয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আছে, রান্না তো হয়েই গেছে, দুপুর হয়ে গেছে যখন। এই যে বলেছেন ভালোবাসা, এটাই অনেক, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আমি এমনিতে খেয়েছি, আমরা ওই ব্যাগে করে নিয়ে আসি তো মুড়ি চিড়ে টিড়ে, ওই খাই, ওইগুলোই হয়ে যায়। না না, ঠিক আছে, মাংস টাংসর কোনো ব্যাপার নেই, আমরা ডাল ভাতেই খুশি। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষজনেদের কত আন্তরিকতা, মানে এটাই গ্রামে আসলে আমি মুগ্ধ হয়ে যাই এনাদের আন্তরিকতা দেখে। এত ভালো হয় এই গ্রামের মানুষজনেরা, সত্যি। মানে এই যে দুপুর হয়ে গেছে, এখন দুপুর বাজে, ঘড়িতে দেখুন 1:35। তো এই সময় ওনারা মানে না খাইয়ে ছাড়বেনই না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি তো ব্যাগে করে মোটামুটি যখনই গ্রামে আসি, মানে এইসব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে না সেরকম কোনো দোকানপাট বা আপনি খাবারের দোকান সেরকম কিচ্ছু পাবেন না সহজে। এখানে প্রত্যেকটা মানে বাড়িতে নিজেদের মতন নিজেরা সবাই কিন্তু অনেক কষ্ট করে রয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ব্যাগে করে ওই চিড়ে ভাজার প্যাকেট, তারপরে মুড়ি চানাচুর একটুখানি নিয়ে আসি সব সময়ের জন্য, ব্যাগে করে বিস্কুটের প্যাকেট এইগুলো নিয়ে আসি, ওইগুলোই টুকটাক খেতে থাকি, মোটামুটি কোনো রকম চলে যায়। তারপর এখান থেকে তো এখন বেরোবো, মোটামুটি 4টের মধ্যে তো আমি স্টেশনের কাছাকাছি পৌঁছে যাব, তখন কিছু একটা খেয়ে নিই আর কি, ভারী কিছু। এই হচ্ছে ব্যাপার। দেখুন কি সুন্দর একটি ঘর, মাটির ঘর এবং খড়ের চালা। দেখুন আরেকটি মাটির, কত নিচু মাটির ঘরটি। আমি বাঁধের রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি গ্রামের আরো ভেতর দিকে। এই একটা চাপা কল দেখছি, দেখি একটু জল পিপাসা পেয়েছে, জল খেয়ে নি। বোতল দেবেন, জল খাবো একটু ভরে।
আসলে জলের বোতল নেই, ভরতে পারছি না। কেমন আছেন মাসি? সামনে আসলে হয়তো চিনতে পারবেন। তো এই কাকিমাদের বাড়ি থেকে একটু জগ দিল, তো ওই চাপা কল দিয়ে একটু জল ভরে খাই, কারণ জলের বোতল আনতে ভুলে গেছি। তার তো গলাটা ভেজাই। জলই পড়ে না, এইবারে পড়েছে। এই হচ্ছে চাপা কলের জল। বাবা, এটা জল নাকি পেট্রোল? তো পুরো পেট্রোলের মতন লাগছে। জল খায় তো, এমনি খাওয়া যায় তো এই জলটা? আচ্ছা আচ্ছা, এই পুরো পেট্রোলের মতন কালার, তো ওই জন্যই ভাবছি যে খায় কি না, সেটা জিজ্ঞেস করে নিলাম। দেখুন, চাপা কল থেকে এইরকম জল বেরোয় এখানে। এই হচ্ছে শামশেরনগর, ভারতবর্ষের শেষ গ্রাম সুন্দরবন অঞ্চলের মধ্যে। ভাবতে পারছেন, পেট্রোলের মতন জলের কালার। আর এইখানকার এই জল খেয়েই কিন্তু এখানকার এই শামশেরনগরের গ্রামের মানুষজনেরা বেঁচে আছেন, ভাবুন একবার। আর আমরা খাই কি? মিনারেল ওয়াটার। আর এইখানের মানুষরা এই জল খেয়ে প্রতিদিনের লড়াই করে যাচ্ছেন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই কিন্তু এই জলই পান করেন, এই চাপা কলের জল। এখানে কিন্তু আর অন্য কোনো জল নেই। টাইম কল কিন্তু আমার চোখে সেরকম পড়লই না, তো এই জল খেয়ে এখানে চলে। আর টাইম কলেও কিন্তু একই জলই বেরোয়, আলাদা না। তো যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি নুনতা নুনতা ভাব আর কি জল, কিন্তু জল খারাপ না। বলে নাকি খুব হজম ভালো হয়। তো যাই হোক, গলা তো ভিজাতে পারলাম, এটাই অনেক। কাকা, এ নিন, খেয়ে নিলাম কিন্তু ঘটঘট করে সব জল। ঠিক আছে, দেখুন এই হচ্ছে ব্যাপার। জল মোটামুটি খেয়ে নিলাম, গলাটা ভিজলো, প্রাণটা জুড়লো। অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 12টার সময় গাড়ি থেকে নেমেছি, ম্যাজিক গাড়ি থেকে। সেই 12টা থেকে এখন প্রায় 1:45 বাজতে যাচ্ছে, এখনও কিন্তু হেঁটে যাচ্ছি। তো জল পিপাসা তো পাবেই। আর একটু মুড়ি চানাচুর খেলাম ব্যাগের থেকে নিয়ে, তো গলা তো আরোই শুকোচ্ছিল, তো সে কারণে জল তো খেতেই হতো, তাই এই জল খেলাম। আর স্বাভাবিক, এই নোনতা জল স্বাভাবিক, না হওয়ার কিছুই নেই। কেননা এই হচ্ছে নদী, আর এগুলো সবই কিন্তু নোনতা জল। হ্যাঁ, এই সুন্দরবন পুরোটাই কিন্তু নোনা। তো এই নোনতা জলের সঙ্গে লাগোয়া চাপা কল, কেমন জল হতে পারে? এই হচ্ছে ব্যাপার। পুরো পেট্রোলের কালারের জল, এখানকার মানুষ কিন্তু খেয়ে বেঁচে রয়েছে। দেখুন, পুরো জোয়ার হয়ে গেছে, জল কতটা চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সুন্দরবনের একটি সুন্দর ভিডিও। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসেই এই ধরনের সুন্দর সুন্দর সুন্দরবনের এক একটি অঞ্চল দেখতে পারে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।